ভিভো চাইনিজ মার্কেটে তাদের এস সিরিজের নতুন একটি স্মার্টফোন অফিসিয়ালি অ্যানাউন্স করেছে। আর সেই স্মার্টফোনটি হচ্ছে ভিভো S15 প্রো। যদিও ভিভো এর এস সিরিজের স্মার্টফোনগুলো আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে খুব একটা বেশি দেখতে পারি না, কিন্তু ধারণা করা হচ্ছে ভিভো এর এই S15 প্রো স্মার্টফোনটি আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে দেখতে পারি ভিভো এর ভি সিরিজের কোনো স্মার্টফোন হিসেবে। তো ভিভো তাদের S15 প্রো স্মার্টফোনটিতে আমাদের কি অফার করছে। প্রথমে ডিসপ্লের কথা বললে স্মার্টফোনটিতে ভিভো ব্যবহার করেছে 6.56 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যেটা 120 হার্জ রিফ্রেশ রেট এর সাথে আসে এবং এই ডিসপ্লেটি সর্বোচ্চ 1500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস তুলতে পারে এবং এই ডিসপ্লেটি HDR10 প্লাসের সাপোর্টের সাথেও আসে। এবং ভিভো জানিয়েছে তারা এই স্মার্টফোনটিতে যেই অ্যামোলেড ডিসপ্লেটি ব্যবহার করেছে সেটা হচ্ছে স্যামসাংয়ের E5 অ্যামোলেড ডিসপ্লে। আর স্যামসাংয়ের এই E5 অ্যামোলেড ডিসপ্লেটি কতটুকু কোয়ালিটি সম্পন্ন হয় সেটা তো আমরা কম বেশি সবাই জানি। তো ডিসপ্লের কথা বললে ভিভো তাদের এই S15 প্রো স্মার্টফোনটিতে একটা প্রিমিয়াম সেগমেন্টের ডিসপ্লে অফার করছে, সেটা এর স্পেক দেখেই বোঝা যাচ্ছে। অন্যদিকে প্রসেসর সেগমেন্টের কথা বললে ভিভো S15 প্রো স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8100 প্রসেসরটি। আর মিডিয়াটেকের এই ডায়মেনসিটি 8100 প্রসেসরটি তৈরি করা হয়েছে 5mm আর্কিটেকচারের ওপর, যার ক্লক স্পিড 2.85 GHz এবং এখানে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে মালিয়ের G610 MC6 জিপিইউ। এবং মিডিয়াটেকের এই ডায়মেনসিটি 8100 প্রসেসরটি কিন্তু ইতোমধ্যেই আমরা OnePlus এসি বা OnePlus 10R স্মার্টফোনটিতে দেখতে পেয়েছি। আর সেখানে একটা বড় সমস্যা ছিল, এই প্রসেসরটি অনেক বেশি হিট প্রডিউস করছিল, যার কারণে ভিভো এখানে ভিসি লিকুইড কুলিং সিস্টেম ব্যবহার করেছে যাতে এই প্রসেসরের হিটটা কন্ট্রোলে আনা যায়। অন্যদিকে অপারেটিং সিস্টেমের কথা বললে এখানে অ্যান্ড্রয়েড 12 ব্যবহার করা হয়েছে। তো পারফরমেন্স সেগমেন্টের কথা বললে ভিভো তাদের S15 প্রো স্মার্টফোনটিতে কিন্তু ভালো শক্তিশালী একটি প্রসেসর আমাদের অফার করছে। অন্যদিকে ক্যামেরা সেগমেন্টের কথা বললে ভিভো S15 প্রো স্মার্টফোনের ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেন্সর ভিভো অফার করছে আমাদের, যার মেইন সেন্সর 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার f1.9 এবং এখানে ওয়াইএস বা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্ট ভিভো আমাদের অফার করছে। দ্বিতীয় সেন্সর হিসেবে এখানে 12 মেগাপিক্সেল একটি আলট্রাওয়াইড সেন্সর তারা অফার করছে আমাদের এবং এখানে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সরও তারা ব্যবহার করেছে। এবং এই স্মার্টফোনের ব্যাক সাইড দিয়ে সর্বোচ্চ 4K 30fps ভিডিও রেকর্ডিং করা যাবে বলে ভিভো জানিয়েছে। তো ব্যাক সাইডের ক্যামেরার কথা বলে ভিভো তাদের যে দুটি মেইন সেন্সর এখানে ব্যবহার করেছে দুটি ভালো রেজলিউশনের মেইন সেন্সর হিসেবে মনে হচ্ছে। অন্যদিকে স্মার্টফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে সর্বোচ্চ ফুল এইচডি 30fps ভিডিও রেকর্ডিং করা যাবে বলে শোনা যাচ্ছে। আর ওভারঅল স্মার্টফোনের ক্যামেরা সেগমেন্টটি কিন্তু বেশ পাওয়ারফুল মনে হচ্ছে এর স্পেক দেখে। এখন দেখার বিষয় হবে এর ক্যামেরা আউটপুট কেমন হয়। অন্যদিকে স্মার্টফোনটিতে ভিভো ব্যবহার করেছে 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটা সর্বোচ্চ 80 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং এই চার্জারটি আপনি বক্সে পেয়ে যাবেন। আর বর্তমান সময়ে তো স্মার্টফোন কোম্পানিরা বক্সে কোনো চার্জার দিচ্ছে না। তো সে যাই হোক, ভিভো দাবি করছে এই 80 ওয়াটের চার্জার দিয়ে স্মার্টফোনটিকে 18 মিনিটের মধ্যে 70% চার্জ করা যাবে। এছাড়াও স্মার্টফোনটিতে রয়েছে অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, USB Type-C, UFS 3.1 স্টোরেজ, ডুয়েল স্পিকারের সাপোর্ট। তো সবকিছু মিলিয়ে ভিভো S15 প্রো স্মার্টফোনটি যেই স্পেসিফিকেশনের সাথে চাইনিজ মার্কেটে অ্যানাউন্স করেছে ভিভো, সেটা বেশ প্রিমিয়াম একটি স্পেক বলাই যেতে পারে। আর স্মার্টফোনের প্রাইসের কথা বললে চাইনিজ মার্কেটে স্মার্টফোনটি বাংলাদেশি টাকায় 45,000 টাকার প্রাইস সেগমেন্টে অ্যানাউন্স করা হয়েছে। আর খুব দ্রুতই ভিভো S15 প্রো স্মার্টফোনটি আমরা ভিভো এর ভি সিরিজের কোনো স্মার্টফোন হিসেবে ইন্টারন্যাশনাল মার্কেটে দেখতে পারি। তো আপনার মতামত কি ভিভো S15 প্রো স্মার্টফোনটিকে নিয়ে? স্মার্টফোনটি ভিভো এর ভি সিরিজের কোন নামে ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ হতে পারে বলে আপনার মনে হয়? অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন।